রাহাত, রাহাত, ডাক। 6 ফাইনালি। কিসের শব্দ হচ্ছিল? কই? তুমি শব্দ করে চা খাচ্ছিলে। শব্দ হ্যাঁ হচ্ছে, একটু হচ্ছে না। সবাই আসলে বাবা বাবা খেতে তো, তাই অভ্যাস। বাবাদের জমানা তো চলে গেছে, তাই না? এখন আর ওভাবে চা খেলে হবে? তুমি কাপে চাটা নিয়ে খাও, পিরিচে না ঢেলে। সরি। কই ব্যাগ নিয়ে আসো। আয়েশা, ব্যাগ নিয়ে আসো। এই যে আসছি। কতবার তোমাকে বলবো রাহাত, এটা আমার ক্লাস। হ্যাঁ তো তুমি জানো আমার হাইজিন ইস্যু আছে, তাহলে কেন তুমি আমার কাছে পানি খেলে? ধুতে হবে ক্লাসটা আবার। ওকে, তো তুমি বলতে চাচ্ছ আমার স্পর্শ তোমার গ্লাসে পড়া যাবে না, তোমার স্পর্শ আমার গ্লাসে পড়া যাবে না, আলাদা করে ফেলবো স্পর্শ, তাই তো? কি বলছো সব রাহাত? এই যে আমি তোমাকে স্পর্শ করেছি না? আমি তো এই স্পর্শের কথা বলিনি। রাহাত, তুমি অফিসে যাও, তোমার দেরি হচ্ছে না এখন? শিওর, গ্লাস ধুয়ে ফেলবে। আচ্ছা এ নাও, আমি পানি খাচ্ছি এই ক্লাসে। হ্যাপি? Okay. যাও। গুড গার্ল। তোমাকে না যেতে বললাম? আরেকবার খাও। খেলাম তো মাত্রই। আরেকবার। ওকে বাই। বাই। আচ্ছা শোনো, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তুমি বাসায় থাকলে ভালো লাগে। মকবুল, মকবুল, আয় মকবুল, মকবুল, আয়। আপনি ওখানে কি করেন? সামনে আসেন। ডিউটির সময় আপনি বাইরে কি করছিলেন? ছিলাম। মুছলে গেটের মধ্যে এত ময়লা কেন? বাইরে আর এখানে এত শুকনো পাতা কেন পড়ে আছে? কালকা যাবে তুমি। এই, আপনার জুতা কোথায়? জুতা বিচা গেছে গা, বাসায় রেখে। আর নাম? নাম বাথরুমে পড়ে গেছে। চুলের এই অবস্থা কেন? নতুন বিয়া করছি তো, বউ খুশি সেটি করে দিচ্ছিল। এই বাসায় চাকরি দেওয়ার আগে আমি আপনাকে বারবার বলেছি যে এই বাসায় চাকরি করতে হলে সবসময় পরিপাটি থাকতে হবে, বলি নাই? কালকে ম্যাডাম। কালকে যেন সব ঠিকঠাক দেখি। এখন যান, এই সামনের দোকান থেকে 2 হালি ডিম নিয়ে আসেন। ম্যাডাম আবার কি? সাদাটা না লালটা? লাল রঙের ডিম। ডিমটা এখনো দিয়ে গেল না, কি ব্যাপার? মকবুল, কাণ্ড দেখো। মকবুল, মকবুল, আপনি ডিম এখানে কেন ফেলে রেখেছেন? আর ডিম কটা আনতে বলেছিলাম? 2 হালি আনতে বলেছিলাম, 1 হালি কেন এনেছেন? ম্যাডাম আমি ডিম 5টা বেশি আনলেও আপনি আমার ফল ধরবেন না, বেশি আনলেও ফল ধরবেন। ফল ধরবো মানে? ম্যাডাম আমি মকবুল, চুলে শ্যাম্পু দিতে পারবো না, কাপড় যেটা আছে সেইটাই, জুতাও বদলাতে পারবো না। বেশি কথা বলেন আপনি। আর শোনেন, রাত 11টার পর কাউকে ঢুকতে দিবেন না। রাত 11টার পর আপনি কাউকে চেনেন না, সেটা যদি আমি হই তাও আপনি আমাকে চেনেন না। নো এন্ট্রি মিন্স নো এন্ট্রি, মনে থাকে যেন। যান, ডিউটি দেন। এই কাজী, গেট খুলো। কি আপনি স্যার? আর বেটা গেট খোল। খোলা যাবে না, রাত 11টার পরে ম্যাডাম বলছে কাউরে চিন্তা মানা করছে, স্বয়ং তারও মানা করছে, আর আমি আমার অস্থিতি না। আপনি কে ভাই? এ বা যে কেউ ভিতরে কি আমি পড়ি? হ্যাঁ, গেট খোল। আপনি এক কাজ করেন, নিচে যা শোন, বাইরে থাকেন, সকালে ম্যাডাম যদি আসে অনুমতি দিলে আমি খুলে দেব। বেটা আমি বাড়ির মালিক, আমি কোন রাস্তায়? হায়, গেট খোল। স্যার খোলা যাবে না। খুলবি না? জায়গাটায় ময়লা, এত ময়লা, টাকা ওই দিয়ে একটু দমো। দেন পরিষ্কার করে দিই। হ্যাঁ,
এই জায়গায় পানি নেই? এদিকে আছে স্যার। পানি এদিকে তো পানি নাই, ওইদিকেও তো পানি নাই না? মোদি ভাই, এটা কি করলেন আপনি? আ? এখানে তো ফুলের টব রাখানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনার যদি দাঁত মাজা লাগে, কুলি করা লাগে, আপনি তাহলে ওয়াশরুমে যেতে পারেন, ওখানে বেসিন আছে। হয়েছে কি মামি, গাঁও গ্রামের মানুষ তো ওই ফাঁকা টাকা হাঁটি মেশাক করে মুখ ধুই, এটা আমাদের অভ্যাস, বুঝছেন? যার কারণে মনে করেন ওই রুমের ভিতরে, ওই যে বাথরুমের ভিতরে না ওই দাঁত মাজতে পারিনি, এই জন্য বাইরে চলে আসছি। মোদি ভাই, এটা তো গ্রাম না, তাই না? এটা তো ফ্ল্যাট বাড়ি, এখানে কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে। এখানে তো আপনি এভাবে কুলি করতে পারবেন না। আপনি বেসিনে চলে যান, ওখানে যে কুলি করেন, ঠিক আছে? আচ্ছা ভাবি,